সবাইকে বলা হচ্ছে যে যেখানে টিকা দেওয়ার পর দেখে থাকবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এখন উপর থেকে কাশ্মীর সীমান্তে পড়েছে সেই কাহুয়া বাগান। তো সেই বাগানের চাই নাকি ছোটবেলা থেকে খেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার জন্য তার হাসি নাকি অনেক সুন্দর। ওদিকে ভারতের মোদিজি উনি নাকি চা খেতেন হচ্ছে শিলিগুড়ির চা বাগানের। ওনার যারা আত্মীয় স্বজন সবাই শিলিগুড়ি চা বাগানে কাজ করত, আর উনি নাকি চা বিক্রি করতেন ছোটবেলায়, এবং তখন থেকেই উনি স্বপ্ন দেখতেন বড় হলে উনি প্রেসিডেন্ট হবেন কিংবা অনেক বড় কিছু হবেন। তো সেই স্বপ্ন থেকেই আজ কিন্তু উনি ইন্ডিয়ার হয়ে গেছেন আর কি। তো সেই দিক থেকে তার সঙ্গে বাংলাদেশের এককালের প্রধানমন্ত্রী উনার খুব ভালো সম্পর্ক। ও এই এপারেতে আসলে উনি তাকে শাড়ি, ওনার জন্য উনি সাউথ ইন্ডিয়ান শাড়ি নিয়ে আসতেন, এবং ওপারাতে উনি গেলে কিন্তু তার জন্য মাছ পাঠাতেন, এবং তার জন্য তো আর জামদানি শাড়ি নিতে পারতেন না, উনি নাকি শাড়ি নিতেন হচ্ছে গিয়ে মমতাদির জন্য। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হয়েছে এটা কি নাকি ফাঁস হয়ে গেল ভিডিও আরেকবার, যে হেলিকপ্টার থেকে যে সেদিন যে কারফিউর পরের দিন সবকিছু থামানোর জন্য যে ভিডিওটি ফাঁস হয়েছে সেটা নাকি একদমই সত্যি। তো এটা প্রথমে এটা যে সত্যি সেটা প্রথমে বলেছিল হচ্ছে যে অনলাইন অ্যাক্টিভিস্ট, আমরা যাকে একজন হিন্দু ব্যক্তি যাকে সবাই মিলে একদম এখন মনে করে যে জামাত ইসলামের রোকন, যেমন পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন যে প্রথমে তিনি বলেছেন যে হেলিকপ্টার থেকে যে ঘটনাটা ঘটিয়েছিল এবং সেটা প্রকাশ করে দিয়েছিল, সেটা উনি প্রথম প্রকাশ করেছেন যে সেই ভিডিওটি ফাঁস হয়েছে। তো আমরা আসলে এখনো জানি না যে শব্দগুলো আমরা শুনতে পেলাম সেগুলো আসলে তার নিজের বলা শব্দ কিনা, যদিও দেশটা তার বাবার, তিনি সেটা বারবার বলেছেন, আমরা সেটা অনেক শুনেছি, এবং সেই দেশ থেকে তিনি এখন পলাতক। তার যারা অনুসারী রয়েছেন তারা বলছেন যে আসলে জীবন বাঁচাতে হলে পালাতে হয়। তো জীবন বাঁচাতে হলে তো পালানোর কিছু নেই, উনি সারেন্ডার করলেই পারতেন, উনি অনেকবারই চেয়েছেন। কিন্তু ওনার যারা আসলে উপদেষ্টা মহল ছিল, যারা তারা যে দরবেশ নামে পরিচিত, সেই দরবেশ বাবা ওনাকে আসলে ভুলভাল তথ্য দিতেন সবসময়, এবং ভুল বুঝিয়ে তার জীবনটা আসলে এরকম তছনছ ছেঁড়াবেড়া করে দিলেন। যদিও তার বেশ কিছু ভালো কাজ ছিল, সেই ভালো কাজগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে গেল। অনেকেই বলেন যে 10 মণ দুধের ভিতর 1 ফোঁটা গরুর চোনা, সেটাতে নাকি সব দুধ নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয় এপার বাংলায়। কিন্তু ওপার বাংলায় আবার সেই দুধের মধ্যে গরুর চোনাটা না দিলে তাদের আবার সবকিছু শুদ্ধ হয় না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।